হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার মিনি ব্লগ। আর আজকের মিনি ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। সকাল থেকেই প্রথমে প্রসূনের বাইকের পুজো দিয়ে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটাকে শুরু করেছিলাম। আর গত বছর থেকে আমি বাড়িতে যেমন শুরু করেছি আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজো, তেমনি এবছরও কিন্তু সেই বিশ্বকর্মা পুজো বহাল আছে। সকালবেলা উঠে প্রথমে প্রসূন ঘরের পুজো দিয়ে, যেহেতু আই এম অন মাই পিরিয়ডস, তো ঘরের পুজো দিয়ে ও তারপরে এসছে বাইক পুজো দিতে। আমাদের নিচে গ্যারাজে যেখানে আমাদের বাইক থাকে সেখানেই ও বাইকটা পুজো দিয়ে নিয়েছিল। ফুল টুল সব নিজেই কিনে নিয়ে এসেছিলো, যেহেতু আমি তো কিছুই ওর জন্য এনে দিতে পারিনি। আর তারপরে আমি চলে গিয়েছিলাম বাড়িতে, বাড়ির মানে বাইকের পুজো কমপ্লিট করে তারপরে বাড়ি গিয়ে চলে গিয়েছিলাম। বাড়ি চলে গিয়ে আমি, দিদি, মা সবাই মিলে পুজোর জোগাড় টোগাড় করে ব্যাকড্রপ ট্যাকড্রপ দিদিই তৈরি করেছে, করে টোরে তারপর অপেক্ষা করছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই আমাদের বিকেল 5টার টাইম দিয়েছিল, উনি এসেছিলো 5:30টায়। তো আমরা এই টাইমটা একটু দেরি করে চেয়ে নিয়েছিলাম, কেননা সকাল সকাল তাড়াতাড়ি পুজো হলে না আমাদের গুছাতে একটুখানি প্রবলেম হয়ে যায়, মানে আমাদের একটু দেরি হলেই সুবিধা আর কি। তো উনি যখন আমাদের 5টার টাইমটা দিয়েছে আমরা তাতে কোনো আপত্তি করিনি, যে অনেকটাই সময় পাওয়া যাবে, আস্তে সুস্তে করা যাবে। যেহেতু আমি আমার বাড়ি থেকে কাজবাজ সেরে সব করে তারপর আবার যাব, দিদি আসবে, সব মিলিয়ে টাইমটা লেট হয়েছে, ভালোই হয়েছে। উনি চলে এসেছিল। উনি কিন্তু সেই ঠাকুরমশাই যিনি আমার বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো করেছিল, ওনাকেই আবার বুকিং করা হয়েছিল, কেননা ওনার পুজোটা আমাদের সেবার এত ভালো লেগেছে, ওই জন্য আমরা আবারও ওনাকেই ডেকে পাঠিয়েছিলাম। তো এবারেও একই রকমভাবে উনি বিশ্বকর্মা ঠাকুরের পুজো আমাদের বাড়িতে এসে শুরু করেন। আর সত্যি কথা বলতে এবারের পুজো দেখো আমরা খুব মুগ্ধ, কেননা এতটা টাইম নিয়ে ঠিকঠাক মন্ত্রোচ্চারণ করে এখনকার কিন্তু কোনো পুরোহিতই সেভাবে পুজো দিতে চায় না বা দেয় না। আর ওনার কিন্তু দক্ষিণা নিয়ে কোনো কথা নেই, মানে আমরা যাই দেবো সেটাই উনি নিয়ে নেবে। উনি কখনো জানতেও চান না বা দেখতেও চান না যে কে কী দিচ্ছে। তো এগুলো খুব ভালো মানে স্বভাব, আজকের দিনে সাধারণত দেখা যায় না। তো উনি ওনার মতো করে পুজো এখানে শুরু করেছিল। আর আমরা সেবারে গতবারে যেমন লুচি সুজির ব্যবস্থা আরও যেন কী কী করেছিলাম খেয়াল পড়ছে না, এবারে আমরা সেরকম কোনো ব্যবস্থা করিনি, তার কারণ কেউই খাবে না বলছিল। তো আমরা নর্মালি এমনি ফল প্রসাদ, চাল মাখা এগুলো খেয়েই কাটিয়েছিলাম। পরে যে যার বাড়িতে গিয়ে হয়তো কিছু খেয়েছিল, কিন্তু সেবারে আমরা কিছু খাইনি, এবারে আমরা তেমন কিছু আর খাইনি। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে দিদি আমি অনেকটা রাত অবধিই ছিলাম, তারপর দিদিও বাড়ি চলে গেছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই তো বিশ্বকর্মা পুজো শেষ, আর অঞ্জলিও আমরা দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। তো এবার তো দুর্গা পুজো চলে আসছে। আশা করছি তোমাদের বিশ্বকর্মা পুজো ভালো কেটেছে। জানিও কমেন্ট সেকশনে তোমরা তোমাদের বিশ্বকর্মা পুজোটাকে কীভাবে কাটাও। ঘরের সবারই নর্মাল বাইক, গাড়ি, যন্ত্রপাতি কিছু না কিছু তো থাকেই, সব কিছুর মধ্যেই বাবা বিশ্বকর্মা বিরাজমান, তো সব কিছুকেই আমরা পুজো দিতে পারি। তো এখানে উনি মানে ঘরটা নাড়িয়ে দিয়ে যাচ্ছিলো যাতে আমরা বিসর্জন দিতে পারি। আর বিসর্জনও তো দেওয়া হয়ে গেছে, কবে গেছে বিশ্বকর্মা পুজো এখন তোমরা দেখতে পাচ্ছ। তো জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর মানে 1000 সাবস্ক্রাইবার হতে এখনও অনেকটাই দেরি আছে, তো দেখা যাক কবে তোমরা ভালোবেসে এই 1000